শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা তো দেখলেই ঘুম থেকে উঠে সদর দরজা খুললাম, তারপরে মারুলিগুলো দিয়ে দিয়েছি, তারপরে ঝাড় দিয়ে দেখলাম কলতলাতে আগে জলটা ভরে নিই, তাই কলপাড়ে চলে এলাম, যে জলগুলো ভরে নিচ্ছি। আর রুদ্রকে আজকে রুদ্রর বাবা নিয়ে গেছে স্কুলের গাড়িতে ওঠানোর জন্য, আর এদিকে আমি এক এক করে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো মাসিরা এসেছিল শ্রাদ্ধের কাজে, তবে মাসিরা সকাল সকাল চা খেয়ে বাড়ি চলে গেল। মাসিরা যাওয়ার পরে আমি গেছিলাম স্নান করতে। বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছিল গো, স্নানের আগে যে কাজগুলো করি সেগুলো ছিল না, তো ভাবলাম স্নানটা করে নিই। তবে আজকে কিছু জামা কাপড় কাচিনি, ওই যেগুলো আমি পরেছিলাম ওগুলোই কেচেছি, ওগুলোই মেলে দিচ্ছি। তবে জানো তো অনেক জামা কাপড় আছে কাচার জন্য, ওই যে রুদ্র পড়েছে এবেলা ওবেলা করে একটা দুটো আর কি, ওগুলো ছাড়া আছে, কালকে কেচে দেব। কাপড়গুলো মেলে দিলাম, তারপরে ঠাকুর সেবা দিয়েছি, দিয়ে চা করলাম। সকালে তো একবার চা হয়েছিল, আবার একবার চা করলাম। আর এদিকে রুদ্রর বাবা দেখো মশলা বাটছে, মানে ওই যে ওই বাড়িতেই তো আজকে নিমন্ত্রণ আছে দিদি শ্বশুর বাড়িতে, তো ওখানে আজকে চিকেন রান্না হবে, তো আর কি অনেক কিছু মশলা বাটতে হবে। আমাদের বাড়িতে মিক্সি আছে তাই নিয়ে এসেছিল, তাই রুদ্র বাবা বেটে দিচ্ছে। আর ভাইকে চা দিলাম, রুদ্র বাবাকেও চা দিলাম। দেখলাম যে ওরা মশলা বাটছে, তো বাটুক, আমি এদিকে হাঁসের ছানাগুলোকে খেতে দিই। আর তোমরা তো দেখেছিলে 3টে হাঁসের ছানা ছিল, একটা যেন তো এমনি এমনি মরে গেছে, হাঁসের রোগ এসছে সেই জন্য মারা গেছে। তো যাই হোক 2টো আছে, ওদেরকে খেতে দিলাম। আর হাঁসগুলোকে খেতে দেওয়ার পর হাত ধুলাম, ধুয়ে ওই যে রুদ্র বাবার মশলাগুলো সব বাটা হয়ে গেছিল, তাই নিয়ে যাচ্ছি এখন দিদি শ্বশুর বাড়িতে। ওখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো দেখো দিদির শ্বশুর বাড়ি চলে এসেছি, আর এখানে আমাদের একটা কাকু রান্না করছে। কালকে তো রান্নার ঠাকুরে রান্না করেছিল, আজকে আর ঠাকুর নেই, ওই পাড়ার আর কি সবাই মিলে করে নেবে। তো এখানে আমি এসে একটু দাঁড়ালাম, কি কি রান্না হবে আর কি জিজ্ঞাসা করছিলাম। আর ওই যে দেখো বাবাও এসে বসে আছে, তো আমি ভাবলাম এসছি যখন মায়ের জন্য মুড়িটা একেবারে নিয়েই নেব। তো এই যে দেখো একটুখানি দাঁড়ানোর পর মায়ের জন্য মুড়ি নিয়ে নিলাম। আর মুড়ি খাবার তরকারি হয়েছিল ছোলা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর নিয়েছি 2 পিস শশা। তো চলো এখন মাকে মুড়িটা মাখিয়ে দিই। মায়ের মুড়ি খাওয়া হলো, তারপরে আমি আবার চলে এলাম দিদিদের আর একটা বাড়িতে। আর বড় বাবা এখানটাতেই থাকতো, আর এখানে ওই বৈষ্ণব নিয়ে আজকে ওই দধিমঙ্গলের কাজটা করা হবে, ওটাই দেখতে এসছি। বড় বাবা দধিমঙ্গলের কাজ হয়ে গেল, আর তারপরে তো সবাই এক এক করে স্নান করতে গেল, দিয়ে আমি বাড়ি চলে এলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মাকে স্নান করাতে হবে, তাই বাড়ি চলে এসেছি। দিয়ে দেখো মায়ের হাত পায়ে তেল দিয়ে দিচ্ছি, আর মায়ের আঙুলগুলো একটু টেনে টেনে দিচ্ছি, আর মাকে জিজ্ঞাসা করছি ব্যথা লাগছে, তো একটু জোরে টান পড়ে জানো তো মায়ের আঙুলগুলোতে ব্যথা করে, তো হাতগুলোয় দিলাম, তারপরে বুকের পিঠে একটু দিয়ে দিলাম। এখন দেখো পাগুলোতে দিয়ে দিচ্ছি, আর পাটা দেখো কতটা ফুলেছে, কারণ এভাবে বসেছিল, আর জানো তো চেয়ার দিলেও না ফুলে যায়, সব সময় এইভাবে থাকে না, পা চেয়ারে আর কি তুলে রাখে, তাও এইভাবেই ফুলে যায়। আমি যখন বড় বাবাদের বাড়ি গিয়েছিলাম তখন দুধ দিতে এসেছিল, তো আমি বাড়িতে ছিলাম না, তো এসে দেখছি দুধটা আছে, তো খুব গরম পড়েছে, খুব রোদ করছে, ভাবলাম দুধটা গরম করে রাখি, নইলে খারাপ হয়ে যাবে, তো সেই জন্য দেখো গরম করে নিচ্ছি। আর যে সসপ্যানটায় গরম করি যেন খুঁজে পেলাম না, তাই এই যে সতের বাটিটা আছে এই বাটিটাতে দুধটা গরম করতে শুরু করলাম। আর দেখো দুধটা কি সুন্দর ফুটে উঠেছে। দিদিদের ওই বাড়ি গিয়েছিলাম আর মায়ের জন্য ভাত নিয়ে এলাম, আর আজকে রান্না হয়েছে ওই বাড়িতে পাট শাক, চিকেন আর মাছের টক হয়েছে, আলু টালু দিয়ে, যেটা আর কি গ্রামে হয় সেটাই হয়েছে। তো শাকটা মায়ের জন্য আনিনি, মা শাক খায় না এখন, প্রথম কদিন খাচ্ছিল, দিয়ে এখন খাচ্ছে না, সেই জন্য নিয়ে আসেনি। তো মা এখন শুয়ে আছে, চলো মাকে ওঠাই, উঠিয়ে মাকে এখানে বসিয়ে দিই, মা ভাতটা খেয়ে নেবে, তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য, আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালামই। আর রুদ্র বাবারা আগে খেয়ে নিয়েছে, আর ওদেরকে পরিবেশন আমি করেছিলাম, তারপরে এখন আর বেশি কেউ খেতে নাই, যারা আছে আর কি বাকি সবাই দেখো বসে পড়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম,
তারপরে দিদি বললো যে তোদের জমিতে পাট শাক আছে নাকি, দেখি চল পাট শাক নেবো। তো এসে দেখছি পাট শাক তো নেই, আর পেঁয়াজগুলো কেমন ওপরে উপরে পড়ে আছে। এই যে দেখছো এতগুলো পেঁয়াজ ওপরে উপরে পড়েছিল, মানে পাশের জমিতে দেখো, দেখছো জমিগুলোতে পেঁয়াজ তোলা হয়ে গেছে, দিয়ে সবাই ছাগল ছেড়ে দিচ্ছে। ছাগলগুলো সব আমাদের পেঁয়াজের জমিতে চড়ছিল, দিয়ে পেঁয়াজগুলোর গাছগুলো খেতে গেছে, আর কি নরম আছে গোড়াটা, পেঁয়াজগুলো উপড়ে গেছে। এতগুলো পেঁয়াজ পেলো, রুদ্র দেখো প্যাকেটে ভরে দিচ্ছে, দিদিরা এগুলো নিয়ে যাবে। আর এই যে পেঁয়াজগুলো কালকেই তুলতে হবে, নইলে থাকবে না গো। আর এই যে পেঁয়াজগুলো আছে আর কি, ছাগল যাতে ঢুকবে না, ছাগল নিতে আসবে, এসে আর কি পেঁয়াজগুলোও নিয়ে চলে যাবে। আর পাট শাক তো একটাও নেই, দিদি পাট শাক নেবো বলে এলো, দিয়ে দেখছে সব পাট শাক ছাগলে খেয়ে নিয়েছে। ছাগল এলে কি আর থাকবে বলো, পাশের জমিগুলো নাই বলে চলে আসছে ছাগল। বাবারা বারবার আসছে দেখতে, তাও কত আর ছাগল ঘেরবে বলো। এই যে পাট শাকগুলো দেখাই চলো, এই দেখো পাট শাকগুলো একটু আর পাট শাক নেই, মানে পাতাগুলো নেই, সব খেয়ে নিয়েছে ছাগলে। আর এই যে পেঁয়াজগুলো দেখো, পেঁয়াজগুলো কালকেই তুলতে হবে, নাহলে মাটি আরো শক্ত হয়ে যাবে। ও এতগুলো পেঁয়াজ উপরে পড়েছিল, নেওয়া হলো। আর ওই যে রুদ্রর কাছে দেখো এক প্যাকেট আছে, তো পেঁয়াজগুলো কুড়িয়ে নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই পেঁয়াজগুলো দিদিরা নিয়ে যাবে, আরও বেশি করে দেওয়া হতো, কিন্তু এখন তোলা হয়নি, তো ওরা এখনই চলে যাবে বলছে। তো পরে আবার যখন আসবে তোলা হবে, তখন আরও বেশি করে আর কি দেবো। কয়েকটা রসুনও নিল দিদি তরকারি খাওয়ার জন্য। রসুনগুলো যেন তো খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মাটিটা এত শক্ত হয়ে গেছে, উঠছিলই না, মানে গাছ ছেড়ে যাচ্ছে তবু রসুন উঠছে না আর কি, তলে ঢুকেই থাকছে। আর কিছু নিয়ে আসা হয়নি, পাশুনি বলো বা কাস্তে বলো, যা তুলতেই পারলো না গাছ উঠে যাওয়াগুলো। তো যাই হোক, এই কটা নিয়ে আজকে ওরা বাড়ি চলে যাবে। মাঠ থেকে আসার পর উঠোনগুলো ঝাড় দিয়েছি, আর বোতলগুলোয় জল ভরেছি। তাতেই দেখো অনেকটা বেলা চলে গেছে, সূর্য অস্ত যায়। আর এই যে দেখো আমি হাঁড়ি মাছছি, তোমরা হয়তো ভাববে আজকে রান্না বান্না হয়নি, তো কিসের জন্য হাঁড়ি মাছছি। কালকে তো রান্না হয়েছিল মাসিদের জন্য, ওই হাঁড়িটা জানো তো মাজা হয়নি, তো ওই যে পুকুরে একটু ডুবিয়ে রেখেছিলাম, দিয়ে ভাবলাম মেজে নিই, কারণ ভাত ছিল সেই জন্য আগে মাজা হয়নি। ওই ভাতগুলো লালিকে দেয়া হয়েছে, হাঁসগুলোকে দেয়া হয়েছে, দিয়ে এখন হাঁড়িটাকে মেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, দৈবকীর শরীর খুব একটা ভালো নেই, কারণ কি হয়েছে বলো তো, ওর তো সিজার, তো মানে কাশি কেসে মানে সিজারের ব্যথা শুরু হয়ে গেছে একদম, দিয়ে বলছে প্রচন্ড ব্যথা করছে। আর বিকেলে জল তুলেছিল, নিয়ে আরো ব্যথা। কি জানো তো, সকাল থেকে ব্যথা করছে। রুদ্রবাবুকে আমি বলেছি, বাড়িতে সবাইকে বলেছি, সবাই জানে যে আমি বলছি যখন কাশছি, মানে কি জানো তো, প্রথমে যখন কাশি হচ্ছিল এই ওপরে বুকের নিচে এগুলোতে হাড়গুলোতে হচ্ছিল, তারপরে মাঝখানে হচ্ছিল, যে আজকে আবার দেখছি সকাল থেকে ওই সিজারের যেখানে কাটা আছে, মানে হালকা হালকা কাশছিলাম, হালকা হালকা ব্যথা হচ্ছিল। আবার সারাদিন হালকা হালকা ছিল। আবার এই যে সন্ধ্যার আগে জল তুললাম, তুলতে গিয়ে তখন জল নিয়ে যাচ্ছে, কাশি চলে এসছে খুব, জানো কাশতে কাশতে প্রচন্ড মানে লেগে গেছে, এখানে খুব ব্যথা করছে, মানে পেটটা না ধরে আমি কাশতে পারছি না। মানে অন্য কোনো অসুবিধা নাই, আর ওষুধ খাওয়ার পর মানে শরীরটা ঠিক লাগছে, মাথা ঘোরা বলো, বমি বলো, ওইসবগুলো নাই। ডাক্তারের যে 3 দিন 4 দিনের ওষুধ দিয়েছিল ওটা শেষ হয়ে গেছে। তারপর রুদ্র বাবা আবার বলে ভালো কাশির ওষুধ নিয়ে এসছে, এই দেখো এই ওষুধটা নিয়ে এসেছি, এটা নাকি ভালো দামি ওষুধ, এটা অ্যান্টিবায়োটিকও নিয়ে এসেছিলাম, এটা থেকে ভালো আর নেই আর কি। এই ওষুধটা দিয়েছে, বলে এই ওষুধটা কাশি কমে যাবে, কিন্তু এখনো অব্দি কাশিটা কমলো না। এত অসুবিধা হচ্ছে, মানে আমার কাশতে ভয় করছে, জানো এই কাটা জায়গায় এত লাগছে। আর এত কাশি, ফ্যান চালাইনি, দেখো এত গরম ঘামছি, তাও আমি ফ্যান চালাইনি। ফ্যানে থাকলে তো মানে কথাই বলতে পারছি না আমি ফ্যানের হাওয়াতে, ফ্যান চালাইনি, গরমে আছি, তাও কাশি কমছে না। তো যাই হোক, মানে কোনো রকমের সন্ধ্যাবাতিটা দিলাম, তারপরে আর কি শুয়ে আছি। আজকে আর কিছু করতে পারবো না, আর করার মতো রান্না বান্না কিছু করার নেই। বাবা মা মুড়ি খেয়ে নেবে, তোমরা তো দেখেছো দুপুরে দুধ গরম করেছি, ওটা দিয়ে মুড়ি খাবে। আর ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে, দিনের বেলাতে বলেছিল, রাত্রেও বলা আছে, মানে আজকে সারাদিনই ছিল। তো চলো তাহলে বন্ধুরা, হঠাৎ করে মানে এরকমটা হলো, আগে তো ওপরে ছিল ব্যথাটা, ওই যে যত মানে দিন যাচ্ছে নিচের দিকে আসছে, নেমে যতবার কাশছি ততবার শুধু আমাকে এখানে হাত দিয়ে কাশতে হচ্ছে, এত মনে লাগছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক
অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। মায়ের লেগে যাবে, মাকে লেগে যাবে, করো না।